গুড মর্নিং সবাইকে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। শনিবার আজকে বেরোনোর আছে, যাওয়ার আছে। বাবুর একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, জেনারেল কনসালটেশন একবার উচিত করানোটা বাচ্চাদের কিছুদিন ছাড়া। আজকে একটু দেখাতে নিয়ে যাব। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মোটামুটি 12:30 নাগাদ। তো অলরেডি এখন 11:15 বাজে। 1 ঘন্টার মধ্যে আশা করছি হোপফুলি পৌঁছে যাব। জাস্ট চান করে এলাম, প্রিপেয়ার হচ্ছি, একটু বাইরে থেকে কিছু টুকটাক কিনে খেয়ে নেবো ব্রেকফাস্টের জন্য। কাল রাত্রাবেলা তো বাড়িতে আসার পর সব কিছু আমি একটু এডিটিং নিয়ে বসেছিলাম, সব কিছু শেষ করতে করতে আমার বেশ রাত হয়ে গেছিলো। আমার অলমোস্ট 1টার সময় শুতে গেছি। এবার সারাদিনের ধকল, দেন তারপরে তত বেলাতে শুতে যাওয়া রাত্রেবেলা করে, তো এ সব মিলিয়ে না। আর সকালবেলা টাইমে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠতে পারিনি। চাটা খেয়ে জাস্ট রেডি হয়েছি। বাবুকে রেডি করেছে ওর মা। হ্যালো বলে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। সেই ও এখনো বোঝে না হাই কি। ও লাইন কিস দিয়ে দিয়েছে। তো এখন জিভ ভেঙে দাও, দেখি জিভ ভেঙে দাও, জিভ ভেঙে দাও, চোখ মেরে দাও, নাক দেখিয়ে দাও, নাক দেখিয়ে দাও। কি করে নাক দেখায়? ও এগুলো খুব ভালো করে শিখে গেছে। আমি চলে এসেছি গ্যারেজে। অ্যাকচুয়ালি গাড়িটা ততক্ষণ আমি বের করি, আমরা ততক্ষণ ধীরে সুস্থে আসুক। আর এগুলো আমি নিয়ে এসেছি, ওর ব্যাগ ফ্যাগগুলো একটুখানি, ওর একটু হেল্প হয়ে যাবে, যাতে বাবুকে নিয়ে আসতে অসুবিধা হবে না। গাড়ির তো ধুলো হয়ে গেছে পুরো, এটা স্বাভাবিক ব্যাপার, বিকজ রাস্তায় প্রচুর ধুলো তো থাকেই। আর আজকে যদিও বৃষ্টি নেই, সেই কারণে গরমটা সেই লেভেলের পড়েছে। একটুখানি গাড়িটাকে, এমনিতে কালকে আসবে ওয়াশ করার জন্য, বাট আজকে একটুখানি ঝেড়ে নিয়ে যাই গাড়িটাকে। আমি গাড়ি বের করে নিয়েছি, আর অনু মোটামুটি কিছু দূর এগিয়ে এসছে। তো আমি বললাম যেখানে আছো সেখানেই দাঁড়াও, কারণ পথেই পড়বে। তো আমি গাড়ি নিয়ে ওদেরকে পিক করে নিয়ে দেন তারপর বেরোবো। হ্যাঁ, সেটা বেটার না, এখানে পায়ের কাছে কেন রাখবে? প্রসাদ টসাদ আছে। অ্যাকচুয়ালি কালকে যে প্রসাদগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটুখানি অনু নিয়ে যাচ্ছে, ওর মাকে দিয়ে আসবে, তাই জন্য সামনে নিলাম না। সামনে নিলে পায়ের কাছে প্রসাদ করাটা ঠিক না। প্রসাদটার মধ্যে রয়েছে কি, যেহেতু বাবুর মুন্ডন হয়েছিল, তো তাতে করে কি হয়েছে, ওতে 5 জন বাচ্চাকে খাওয়াতে হবে। এবার এখানে তো আর কোনো 5 জন বাচ্চা নেই। আর অনুর বাড়িতে অনুর ভাই বোন প্রচুর আছে, বাচ্চা প্রচুর আছে, সেই জন্য ওইখানে নিয়ে যাচ্ছি, ওখানে দিয়ে দেবো। এটা তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর নাকি নিয়ম। আচ্ছা, এটা সিট বেল্টটা লাগিয়ে নাও প্লিজ। আমরা পাটুলির কাছাকাছি এসেছি, বাট ব্রেকফাস্ট তো কিছু করিনি। তো এখানে মিওটা আছে, তো মিও আমাদের থেকে অনু আনতে গেছে আমাদের জন্য একটু ব্রেকফাস্টের জন্য। আর এখানে বাবুকে আমি বসে বসে দুধ খাওয়াচ্ছি। ছেলে প্রথমবার আমার কোলে বসে দুধ খাচ্ছে জন্মের পর থেকে, ঠিক আছে? আই থিঙ্ক এটা দ্বিতীয়বার যখন আমার কোলে বসে ছেলে আমার দুধ খাচ্ছে। কত শান্তভাবে খাচ্ছে। শোনো বাবা। A few moments later. আসছে আচ্ছা, তোমার মা আসছে। ওই দেখো তোমার মা আসছে, ওই দেখো তোমার মা ওইদিকে আসছে, সে খাবার দাবার নিয়ে আসছে। আর আমার ছেলে খেতে খেতে মনে পড়েছে মা তো খাওয়াচ্ছে না, পাপা খাওয়াচ্ছে, ছেড়ে দিলাম। পিছনে কোথায় ভাই? পিছনে কোথায় যাচ্ছ? পিছনে কোথায় যাচ্ছ? রাখতে যাচ্ছ? হ্যাঁ দাঁড়া, মা উঠুক, দাঁড়া মা উঠুক, তারপর যাবি। ওরে বাবা, মাকে দেখে আর কোথায় যাবে? মাকে দেখে তো না, আর কি ফার্স্টে খাচ্ছিল, ঠিক আছে? তো যেই মনে পড়ে যায় এই তো পাপার কোলে খাচ্ছি, তো মায়ের কোলে খাচ্ছি না, আমি তো খাওয়া বন্ধ করে দিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, বাট একটু দেরি হয়ে গেল, মোটামুটি 5-7 মিনিট মতো দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি ট্রাফিক এত বেশি ছিল রাস্তায় এই জায়গাটাতে, সেই কারণে গাড়ি পার্ক করলাম। এবারে যাব ডক্টরের চেম্বারে। 2 hours later. বাবুকে ডাক্তার দেখিয়ে দেন তারপরে একটু এসেছিলাম এখানে আরজি করার, এখানে যেগুলো প্রসাদ সেগুলো সব দিলাম, দিয়ে এখন জাস্ট রিটার্ন করছি, বাড়ি যাবো এবারে। অলরেডি মোটামুটি 2:30-এর উপরে বেজে গেছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা আছে, চানটা তো করা আছে, চান নিয়েছে আপনি, মানে এখন বাড়ি যাবো। জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম, যাচ্ছি এখন গাড়ি রাখতে গ্যারেজে। এখন না এই সিগন্যালগুলো নতুন লাগিয়েছে এখানে, যেটা খুব সুবিধা হয়েছে। এই সিগন্যালগুলো না থাকলে খুব অসুবিধা হতো এই বেরোতে আর ঢোকাতে। আমরা বাড়ি আসার পরে এখন আমরা তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে লাঞ্চে বসলাম। এখন আমি লাঞ্চ করছি, প্লাস এখানে একজন লাঞ্চ করছে, কারণ ও ভাত খায়নি। এই যে ভাতু খাচ্ছ? বলো হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ভয় দেখাতে হবে না, আগে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ঘাড় নাড়াও, ঘাড় নাড়াও, ঘাড় নাড়াও, ঘাড় নাড়াও। সেই পুরীতে সব টিকি পেছনে থাকে না, ব্রাহ্মণগুলো যেরকম থাকে, পান্ডাগুলো হাতের মধ্যে একটা করে তাগা বাঁধা, মানে পুরো একদম পান্ডা লাগছে আর কি, পুরীর পান্ডা আর কি, পুরীর পান্ডাদের মতো লাগছে। মাথায় টিপ টিপ পরা। দেখো 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 দেখো, আমাকে ঠেলে দিচ্ছে, দেখো 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 কাণ্ড, দেখো দেখো। ভাত খাও,
ঠিক আছে বলবো না, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। তোমাকে একদম পচা লাগছে, একদম ভালো লাগছে না। ওটা জিভ ভেঙে দাও তো, বের করো জিভটা, বের করো, বের করো তো, জিভ ভাঙাতে হয়। ঠিক আছে নাক দেখাতে বলিনি, জিভ জিভ। আরে বাবারে। গুড ইভিনিং। আমি এখন চা করতে বসেছি। চায়ের অলরেডি সব প্রিপেয়ার হয়ে গেছে, চা এখন ফুটছে। তারপরে আমরা খাবো ভুট্টা। আজকে ভুট্টা নিয়ে এসেছি। ভুট্টাকে গ্যাসের মধ্যে গ্রিল করা হবে, গ্রিল। তারপর ওটার মধ্যে দেওয়া হবে লেবু, মানে লেমন। তারপর ওটার মধ্যে একটা টক ভাব আসবে। তারপর একটুখানি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। উফ, মন ভরে গেল, শুনেই মন ভরে গেল। এই যে ভুট্টা চলে এসছে, এবার এগুলোকে ছাড়াবো, মানে এই যে এই স্কিনগুলোকে ছাড়াবো। ছাড়িয়ে তারপরে আমি, কিন্তু কিছু কিছুগুলো শক্ত আছে, যেমন এটা শক্ত, এইটাও শক্ত, এটাও শক্ত। দেখি কি হয়, লেটস সি। এখানে একটা সমস্যা হয়ে গেছে, একটা ডান্টিটা ভেঙে গেছে মানে খুলতে গিয়ে। তো এটা আই হোপ সো আমি খেয়ে নেবো, আর এটা মাকে আর ওকে দিয়ে দেবো। আমি সিস্টেমটাকে কি সুন্দর করলাম দেখো, কিছু করবি না না, ধরতে পারছি না বলে সেই জন্য ছুরিটাকে মাঝখান দিয়ে ঢুকিয়েছি। মানে এক জায়গায় আগে রাখো, ওটা হতে দাও একটা দিক, তারপর তো একটা দিক করবে। করবো করবো নিশ্চয়ই, ঠিক আছে আমি দেখছি বাবা। কর্ন মানে এই ভুট্টা আমার ছোটোবেলায় খুব ফেভারিট একটা জিনিস। এখন আমার ভুট্টাটা কোথাও দেখতেও পাই না, আর খাওয়া হয় না। আজকে দেখতে পেয়ে আমি নিয়ে এসেছি, আর জেনুইনলি নিজের হাতে তো এন্তার লেবু লাগিয়েছি, নুন লাগিয়েছি। ও চা লাগে, হ্যাঁ আমি খুব ভালো খেলি। দাম এটা হচ্ছে জায়গাটা ঠিক আইটিসি সোনার বাংলা যেটা আছে, মানে ওই আইটিসি রয়্যাল বেঙ্গল, আই থিঙ্ক ওনার নাম না, আইটিসি রয়্যাল বেঙ্গল। আর তার পাশে জেডব্লিউ ম্যারিয়ট, পুরো যে জায়গাটা তার উল্টো দিকের যে সাইডটা, ওখানে লাইন দিয়ে এরকম বসে যারা ভুট্টা, কাঁচা ভুট্টা বিক্রি করে। ওখান থেকে তোমরা ডেফিনেটলি কোনো সময় ট্রাই করে দেখতে পারো, অনেক রিজনেবল দামের মধ্যে ওনারা দেয়। তাতে ওনাদেরও হেল্প হবে, তোমরা নিজের মন করে বানিয়ে খেতে পারবে, যেমনি আমি খাচ্ছি। সো ইটস অসম। আমি ডান্ডি ছাড়া দিয়ে ভুট্টা খাচ্ছি। কেমন ভুট্টাটা? দারুণ, খুব ভালো দিয়েছে ভুট্টাটা, এবারে মাস্ত একদম। আর একজন এখানে ভুট্টা খাচ্ছে, খেতে পারে নুন লঙ্কা দিয়ে, নুন লেবু দিয়ে খেতে পারছে। খাও, কেন ভুট্টা কেন? ভুট্টা কেন? বস বস কেন ভুট্টা কেন? আরে বাবা রে, আরে বাবা রে, ভুট্টা খাচ্ছে। খাও খাও খাও, একটু খাও। A few moments later. আমরা যাচ্ছি হচ্ছে এখন বাজারে। অলরেডি 8:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটাই বেরোতে বেরোতে, যদি কনফার্ম খেলাম। বাজারে যাচ্ছি, তার আগে এসেছিলাম গড়িয়াতে একটু মায়ের ফোনের কভারটা ছিঁড়ে গেছে, মায়ের ফোনের একটা কভার নিতে। বাট আনফর্চুনেটলি A53 কভার কোথাও পেলাম না, এখানে যতগুলো দোকানে সব কথা জিজ্ঞেস করার পরও। তো ফাইনাল বাজার যাচ্ছি, দেখি ওই সাইডে বাজারের দিকে যদি কোনো কাউকে পেয়ে যাই তো ভালো কথা, দেন তাহলে নিয়ে নেবো মায়ের ফোনের কভারটা। বিকজ মায়ের ফোনের কভার, মায়ের অ্যাকচুয়ালি হোয়াইট রঙের ফোন, তো মায়ের ওটা খুব প্রবলেম হয়ে যায় যদি ফোনের কভারটা না থাকে। বাজার করা জাস্ট হয়ে গেল, বাট সবচেয়ে বড় কথা আজকে বাজারে জিনিসের বহুত দাম, মানে ভেজিটেবলসের। আজকে মানে মাছ মাংসের থেকে বেশি দাম হচ্ছে বাজারে সবজি, তাই জন্য সবজি মোটামুটি নিলাম, আর মাছ মাংস নিয়েছি। এবার এখান থেকে রিক্সা নেব। কি হয়েছে, তুমি খুন খুন কেন করছো, কি সমস্যা বলো?
জাস্ট বাড়ি এসে ঢুকলাম, একটু ফ্রেশ হলাম। ফ্রেশটা এমন কিছু হয়নি, চেঞ্জ করি শুধু। আর উনি এখন কোলে কোলে ঘুরবে। কি হয়েছে, কোথায় নামবে? আচ্ছা নামো 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 নামো। কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো। তুমি জলের বোতলটা কেন খুলেছো, কি সমস্যা বলো? জল তুমি খাবে? আচ্ছা খাও, জল খাও, জল খাও। না জল ফেলতে দেবো না আমি, দাঁড়াও। ধরো খাই, ওর মধ্যে জল আছে বাবা? না তুমি যে খাচ্ছ ওটা থেকে জল, ওটা থেকে জল আছে ওতে? জল তো নেই। আচ্ছা জল এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও এনে দিচ্ছি।